এই যে বন্ধুরা, মেয়েরা এখন টিউশন বেরিয়ে যাচ্ছে। এখন সকাল 6:30 বাজে। ওর বাবা পিছনে গাড়িটা নিয়ে এসছে। ওরা এখন বাইরে দাঁড়িয়ে থাকবে, তারপরে আমি ফুল আনতে চলে যাব ওরা টিউশন চলে গেলে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার সকালবেলা চলে এসেছি আমি এখানে ফুল নিতে। একটু একটু বৃষ্টিও পড়ছে, কিন্তু আমি ছাতা নিয়ে আসিনি। কালকেও এসেছিলাম ফুল আনতে, যখন ফুল নিয়ে যখন ঘর ফিরে যাচ্ছি তখন দেখছি বৃষ্টি পড়ছে। পুরোই ভিজে গেছি ঘর যেতে যেতে। আজকে আমি অনেকটা রাস্তা চলে এসেছি, তারপরে মনে হয়েছে যে আমি ছাতা টানতে ভুলে গেছি। এখন দেখছি এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। শ্রোতা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়োদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রইল। এই যে বন্ধুরা, যেখানে আমি ফুল নিতে এসেছি তার কাছেই কি সুন্দর জল যাচ্ছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য সব ড্যাম ভর্তি হয়ে গেছে, ড্যামের জলগুলো সব ছেড়ে দিয়েছে। এই নালীটা দিয়ে প্রচুর জল যাচ্ছে। এই যে বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের সামনে ফিরে এলাম। এই ফুল নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। আমার ফুল নেওয়া হয়ে গেছে। এই যে এতদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা। তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। জোরে বৃষ্টিটা এসেনি, যদি জোরে বৃষ্টি হয় তাহলে আমি পুরো ভিজে যাব। আজকেও আমি ছাতা নিয়ে এসিনি, পুরো রাস্তাগুলোয় পুরো জল জমে গেছে বৃষ্টির কারণে। আমি সাইকেল নিয়ে এসি, কিন্তু এত কাদা হয়েছে বলে আমি সাইকেল নিয়ে এসিনি, কারণ সাইকেলটা ঘর ঢুকাবো, পুরো ঘরটা আমার কাদা হয়ে যাবে। এই যে দেখো, বৃষ্টির জন্য কি সুন্দর দেখাচ্ছে। ও এই দেখো, আকাশটা দেখো। রাস্তাতে জল জমে রয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে রাতে, এখনো বৃষ্টি পড়ছে দেখো। গাছগুলা কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ দেখাচ্ছে। আকাশটা কিন্তু অন্ধকার হয়ে রয়েছে, জোরে বৃষ্টি আসবে মনে হয়। আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, নাহলে আমি পুরো বৃষ্টিতেই ভিজে যাই। এই যে বন্ধুরা, আমি বাড়ি ফিরে এসে চা চাপি দিয়েছি, তারপরে মেয়ের জন্য ডালিয়াটাও আমি করে নিলাম। ডালিয়াটা একটু হালকা জল আছে, আর একটু জলটাকে আমি শুকনো করে নেব। আর ওপাশে আমি মুগটা সিদ্ধ করতে দিয়েছিলাম। মুগের পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল, হালকা আঁচে মুগের পেঁয়াজটা আমি ভেজে নিলাম। তারপরে টমেটোটা ওখানে দিয়ে দিলাম। তারপরে ভিতরে আদা রসুন বাটা আছে, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা করে নেব। মুড়ি খাবার জন্য মুগের মশলা তৈরি করব। এই সব কিছু মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা এখন ভাজা হবে, তারপরে এখানে মুগটা দিয়ে দেবো। কম মশলা দিয়েছি, কারণ সকালে তো বেশি মশলা খাওয়াটাও ঠিক না। এই যে মশলাটা আমার এখন ভাজা হয়ে গেছে, মুগটা এখন এখানে দিয়ে দিলাম। একটু মুগটা মশলার সঙ্গে একটু হালকা করে কষে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, তারপরে জলটা ফুটে একটু চাপ চাপ ঘন ঘন হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ছাদ থেকে জলের বোতলগুলো নামিয়ে নিয়ে দিলেও হবে। এখন বৃষ্টিটা থেমেছে, জলের বোতলগুলো ভর্তি করবে যা। একটু টমেটোরও দিয়ে দিয়েছি, তাহলে ভালো লাগবে টেস্টটা। একটু ধনেপাতা থাকলে দিয়ে দিতাম। এই যে এখন আমার মুগের মশলাটা রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। চান করে আবার আমি ফিরে এসলাম বন্ধুরা, অনেকক্ষণ পরে। পুজো হয়ে গেল আমার। পুজো টুজো সেরে এই যে মেয়েকে চান টান করিয়ে ওকে একটা পুতুল দিয়ে বস করিয়ে দিলাম। আমার অনেক কাজ আছে, কাপড় ধোয়া, তারপর রান্না করা, অনেক কাজ আছে ওগুলা। ঘুম পাড়া নেই, মাসি পিসি মোদের বাড়ি যাও, মাথা ভরা পানি দেবো, গাল ভরে খেও। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পরে ফিরে এলাম তোমাদের সামনে। অনেকক্ষণ আগে এসেই আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। খিচুড়িটা হতে হতে আমার এপাশে ভাজাগুলোও আমি একটা একটা করে নিয়েছি। এই যে আমার খিচুড়িটা রেডি হয়ে গেল। এখানে আমি একটু ঘি দিয়ে দেবো, আর একটু শুকনা কড়াই ভেজে রেখেছি জিরা লঙ্কা গুঁড়ো করে, ওইটা একটু দিয়ে দেবো, তাহলে আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। এই যে আমি পেঁয়াজ পোস্ত করেছি, তারপরে আলু ভাজা করেছি,
কাঁচকলা ভাজা করেছি, আর শাকটা ভেজে নেব। শাকটা আমি আগের দিনেই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু শাকটা অনেকগুলো পাতা আমার বাদ চলে গেল, নষ্ট হয়ে গেছিলো। যতটা বেরিয়েছে অতটাই আমি করে নিচ্ছি। এখন রসুনটা ভাজা হয়ে গেছিলো, এখন আমি শাকটা ভেজে নিচ্ছি। রসুন একটু শুকনো লঙ্কা দিয়েই শাকটা ভাজা করছি। শুশনি শাক এটা, হালকা আঁচে শাকটা ভাজা করছি। এখানে আমার করলা, আলু, বেগুন দিয়ে একটু ভাজা করেছি। তারপরে মেয়ে খাবে বলে আমি এখানে ডিমটাও ভাজা করে নিচ্ছি। কি করছো সোনা? এই যে বন্ধুরা, এখানে আমার মেয়ে সাইকেল চালাচ্ছে। তারপরে আমি অনেকক্ষণ পরে ফিরে এলাম বন্ধুরা। এখানে দেখো হনুমানগুলা কীরকম গাছের উপরে উঠে উঠে খেলছে, গাছের উপরে উঠে খেলছে, গাড়ির উপরে উঠে করে খেলছে। ওরা সবাই একসঙ্গে হনুমানগুলো জোড়ে বেঁধে করে এখানে খেলা করছে। আমি অনেকক্ষণ পরে ফিরে এলাম। এই যে আমার সব কিছু আনাজ দিয়ে আমি একটা ভাজা করে নিচ্ছি। আর আমি সন্ধ্যাবেলা যাব একটু সৎসঙ্গ, সেই জন্য আমি রুটি তরকারিটা আগে করে নিচ্ছি। করে নিয়ে তারপরে আমি সন্ধ্যাবেলা বেরিয়ে যাবো আশ্রমকে। এই যে আমার রুটি হয়ে গেছে, একটা একটা করে সব রুটিগুলো আমি করে নিয়েছি। ফিরে এলাম, তখন মেয়েকে পড়াচ্ছি, সব আনাজ দিয়ে একটা ভাজা করেছি আর রুটি করেছি। রুটিও হয়ে গেছে, আর সেদিকে রাত্রেবেলা এসে আমার করার টাইম থাকবে নিয়ে সৎসঙ্গে। সৎসঙ্গ থেকে ফিরে এসে বাইরে দেখছি আমি বিয়ে ঘর যাচ্ছি। বন্ধুরা, আমার কপিরাইট চলে আসবে বলে আমি গানটা তোমাদের সামনে শোনাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আজকের ভিডিও এই পর্যন্তই রইল বন্ধুরা। আজকে আমি এখানে শেষ করছি, কারণ আমার অনেক বড় ব্লগ হয়ে গেছে। কালকে আবার ফিরে এসেছি তোমাদের সামনে নিয়ে ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো।